জামাতে ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন। যে বরগুনা ২ আসনের যে প্রার্থী শামীম হাসান, তিনি বলেছেন যে ডাকসু হচ্ছে মাদকের আড্ডাখানা আর বেশ্যাখানা ছিল। এটা তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সেখানে বেশ্যা বলা হয়েছে। এটার মধ্য দিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আল জাজিরার সাথে যখন সাক্ষাৎকার দেন, সেখানে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে না কোনো দেওয়া হয়েছে কিনা, কোনো প্রার্থী দেয় নারী প্রার্থী তাদের আছে কিনা। তিনি বলেছেন নারী প্রার্থী নাই, তবে তারা প্রক্রিয়ায় আছেন, তারা করবেন। বলছে যে এত বছর পরেও তাদের একজনও প্রার্থীরা নারী প্রার্থী নাই, এই কথাটা বলেছেন। তার পরবর্তীতে আল জাজিরা সাংবাদিক, আপনারা দেখেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাতে ইসলামের আমির কোনো নারী হতে পারেন কিনা। তিনি বলেছেন ইম্পসিবল, সেটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছেন। নারীরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে পারেন না, নারীর নেতৃত্ব দেওয়ার অধিকারী হতে পারেন না, এই কথাগুলি বলেছেন। আর এর দুদিন পরে আপনারা দেখেছেন আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম জামাত ইসলামের আমির তিনি তার ব্যক্তিগত ভেরিফাইড যে এক্স অ্যাকাউন্ট, সেখানে তিনি বলেছেন যে যে নারীরা বাইরে যায়, বিভিন্ন কাজে যায়, বিভিন্ন পেশার সাথে যারা আছে, যারা যায়, তাদের কাজটা সেটা পতিতাবৃত্তির সমান। আমরা মনে করি এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সেই নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, এবং সেই কারণে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। এই কারণেই যে যেন আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক। সমাজতাত্ত্বিক গবেষণায় দেখেছি আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্ত নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোর আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে নারীর উপর আক্রমণের নানান রকম ইতিহাস আমরা দেখেছি। এই বিষয়ে তারা যেন যথাযথ পদক্ষেপ নেন, সেটিও আমরা খুবই গুরুত্ব সহকারে ওনাদেরকে বলেছি, এবং আমরা আশা করি ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে তারা যেন যথাযথভাবে নারী এবং পুরুষ যেন সকলেই নিরাপদে ভোট দিতে যেতে পারেন, সেই পরিবেশটি রক্ষা করেন। এবং আমরা আশা করব সরকার এবং নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই এই বিশেষ দিকটি খেয়াল করবেন। আর আমরা যে দাবি নিয়ে এখানে এসেছিলাম, সেই দাবিটি যদি যথাযথভাবে ইলেকশনের আগে এই বিষয়টা যদি দেখা হয়, তাহলে অন্য কেউ আর কখনোই বাংলাদেশের নারীদের, যারা বাংলাদেশের নাগরিকের অর্ধেকের বেশি অংশ, তাদেরকে এ ধরনের অবমাননাকর কথা বলে পার পাবে না, সেই বার্তাটি যেন তারা দেন, সেটাই আমাদের মূল দাবি ছিল। আমরা মনে করি যে ভোটার যেহেতু যারা হয়েছেন, তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন, তারা ভোট দিতে আসবেন, এবং যারা নারীর প্রতি অবমাননাকর কথা বলে, যারা নারীর প্রতি সহিংসতা করে, তাদের বিরুদ্ধেই ভোটটা দেবেন, এইটাই হচ্ছে আমাদের কথা। কারণ আপনি যদি আপনার ভোটটা না দেন, তাহলে এই ধরনের অবমাননাকারীরা, যারা এইভাবে নারীকে ভয়াবহভাবে ঘরের ভেতর আটকে রাখার চেষ্টা করে, তাদেরকে জবাব দেওয়া হবে না। সুতরাং আমি মনে করি আমরা সকলেই চাই যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, যেটা নিরাপদ পরিবেশে হবে।